রামরাজন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা স্যার চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক বই থেকে এক্সারসাইজ 5 এর আজকে পার্ট 3টা পড়ব, অর্থাৎ শেষ পার্ট। এর আগের দুটো ক্লাসে আমরা 1 থেকে 30 তক অলরেডি দুটো পার্টে দুটো হাফে করে দিয়েছি। আশা করি সেই ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে, এই ক্লাসটা ভালো লাগবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং দেখতে থাকলে শিখতে পারবে এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন আসার মতো। এবং লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও। চলো প্রথম অঙ্কটা 31 দাগের অঙ্কটা দেখে নেওয়া যায়। 31 দাগের অঙ্কটা খুব সোজা অঙ্ক, আমি বলে দিচ্ছি, তোমরা এর অ্যান্সার কমেন্টস বক্সে জানাবে। প্রথম অঙ্কটাই তোমাদের জন্য, ফর ইউ। একটি বস্তুর দাম 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো, বস্তুটির দাম কি হবে? কি বলেছিলাম আগের কোশ্চেনগুলোতে, আগের চ্যাপ্টারগুলোতে 17তে এই ধরনের অঙ্ক ছিল, অলরেডি করিয়েছি, আবার বলে দিচ্ছি। পার্সেন্টেজ যে পরিমাণ বৃদ্ধি হবে আর পার্সেন্টেজ যে পরিমাণ হ্রাস হবে, যদি পার্সেন্টেজটা সেম থাকে তাহলে অলওয়েজ হ্রাস হবে, মানে 10 × 10/100 মানে 1% হ্রাস হবে। এটা বোর্ডে করছি না, তোমরা পারবে। অথবা একটা ইউনিক সূত্র আছে, a + b + ab/100, বৃদ্ধি বা হ্রাস যাই ঘটুক না কেন, a + b + ab/100। প্রথমে বৃদ্ধি হয়েছে, তাহলে এর মান +10, পরে হ্রাস হয়েছে এর মান, তারপরে b এর মান -10, কাটাকাটি করে দেখবে যে -1 হয়, -1 মানে 1। আমরা তাহলে 31 দাগেরটা কিন্তু করছি না, তাহলে আমরা 32 দাগ থেকে স্টার্ট করছি। দেখো 32 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে এর বেতন বি এর থেকে 20% বেশি এবং বি এর বেতন এর থেকে শতকরা কত কম। ভালো করে দেখে নাও, এগুলো পড়েছি অলরেডি, তবু বলে দিচ্ছি। এর বেতন বি এর থেকে 20% বেশি, তাহলে বি যদি 100 হয়, এ 120, তাহলে কার বেশি? এর বেশি। কত বেশি? 20। তাহলে বি এর কত কম? এর তুলনায় কম হবে, এর থেকে এর কত কম? 20 কম, বি 20 কম, তাহলে 120 তে কম কত? 20, একে কত? 100 তে কত? সিম্পলিফাই করো, 6 50 3, 16 পূর্ণ 2.3% কম। 32 এর অঙ্কটা এটাই ছিল। এবার দেখো আমরা 33 এর অঙ্কটা বলবো, খুব ইজি অঙ্ক। এটা ঠিক অঙ্ক বলা চলে না, এটা জিআর মধ্যে দিলেই ভালো। এটা জিআর মধ্যে দিতে পারে। এক ব্যক্তির বর্তমান বয়স 59 বছর, তার ভ্রাতা তার অপেক্ষা 7 বছরের বড় এবং ভগিনী তার ভ্রাতা অপেক্ষা 12 বছরের ছোট। ভগিনীর জন্মের সময় ওই ব্যক্তির বয়স কত ছিল? খুব ইজি অঙ্ক। দেখো বলেছে একজন ব্যক্তি ছিল, ব্যক্তির বয়স কত? 59। তার ভ্রাতা মানে দাদা কত বছর বড়? 7 বছরের। 59 + 7 কত? 66। ক্লিয়ার? এবার কি বলেছে, ভগিনী তার ভ্রাতা অপেক্ষা 12 বছরের ছোট, মানে বোন। ভগিনী মানে বোন, 12 বছরের ছোট, করে দাও 4 54 বছর। ক্লিয়ার? তাহলে ওই ব্যক্তির বয়স 59, একই সময় ওই দাদার 66, একই সময় বোন 54। কি বলেছে, ভগিনী জন্মের সময় ওই ব্যক্তির বয়স কত ছিল? যখন ভগিনী তাহলে 54 বছর আগে জন্মিয়েছে, তাহলে এর থেকে কত বছর বড়? পার্থক্য কত? 5 বছর। 59 - 54, 5 বছরের বড়। তার মানে ওই ব্যক্তির বয়স ছিল যখন ভগিনী জন্মগ্রহণ করেছিল 5 বছর, মানে হচ্ছে আমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার। 34 এর অঙ্কটা দেখবো, খুব সোজা অঙ্ক। 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ। দ্যাট মিন্স 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 34 দ্বারা বিভাজ্য? এটা আমরা করব না, তোমরাই পারবে করতে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9। 4টে 9কে 34 দ্বারা ভাগ করবে, যেটা অবশিষ্ট থাকবে সেটা থেকে ওই 4 অঙ্কের সংখ্যাটা থেকে বিয়োগ করে দেবে। ক্লিয়ার? যেটা অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্টসে জানাবে। তাহলে কি করবে, 4টে 9কে 34 দ্বারা ভাগ করবে, 34 দ্বারা ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেইটা 4 অঙ্কের সংখ্যা থেকে বিয়োগ করে দেবে, মানে 4টে 9 থেকে। দ্যাটস উইল বি দ্য অ্যান্সার। ওকে, পারবে করতে এবং অবশ্যই কমেন্টসে অ্যান্সার জানাবে। চলো 35 এর অঙ্কটা দেখো, এটাও খুব সোজা অঙ্ক। 16 জন লোক একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, ওই কাজের 4 গুণ কাজ আগের সময়ের 1/3 ভাগ সময় করতে কতজন লোক লাগবে? খুব ইজি অঙ্ক, চেষ্টা করলেই পারবে। দেখো তো বলে দিচ্ছি 35 এর অঙ্কটা। 16 জন লোক, জন 16 জন লোক, দিন কত দিন? 18 দিনে। কি বলছে, ওই কাজের 4 গুণ কাজ। আমি ধরলাম কাজ করতো 1 অংশ কাজ, ঠিক আছে, 1 অংশ কাজ করতো। এবার কি বলছে, ওই কাজের 4 গুণ, মানে 1 অংশ কাজ করতো, এবার করবে কি 4 অংশ কাজ।
আগের সময় 1/3 সময়, আগে 18 দিন সময় লাগতো, এবার সময় লাগবে 1/3, মানে 18 এর 1/3, দ্যাট মিন্স 6 দিন সময় করতে হবে। ক্লিয়ার? 6 দিন সময় করতে হবে। তবে কতজন লোক লাগবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কি বলেছিলাম, 16 ইন্টু বেশির সময় বেশি উপরে, কমের সময় কম উপরে, সমানুপাতে ব্যস্তানুপাতে দিয়েও করা যায়, ত্রৈরাশি ঐকিক নিয়মে করা যায়। তো আমরা কিচ্ছু মনে রাখবো না, মনে রাখবো বেশির সময় বেশি উপরে, কমের সময় কম উপরে। একটা সিম্পল ফান্ড, আর কিচ্ছু নয়। দেখো 8 এবার কম্পেয়ার করবো এইটার সাথে, এইটা। ওকে, 18 দিনে কাজ করতে গেলে 16 জন লাগে। ভালো করে বুঝে নাও, 18 দিনে যদি কাজ করতে চাও 16 জন লাগে। ওই কাজটা তুমি যদি 6 দিনে করতে চাও তাহলে 16 জনের বেশি লাগবে না কম লাগবে? যে কাজটা তুমি 18 দিনে করতে, সেখানে 16 জন লাগছিল, এখন তুমি যদি 6 দিনে করতে চাও, 18 দিনের জায়গায় 6 দিনে, তাহলে অবশ্যই লোক বেশি লাগবে। বেশি লাগবে মানে কি, বেশি উপরে কম নিচে। কম্পেয়ার করবো 18 আর 6 এর মধ্যে বেশি কে? বেশি 18, তাহলে বেশি উপরে, 18 উপরে 6 নিচে। ক্লিয়ার? এর ফাংশন শেষ। এবার এর ফাংশন, আগে এক অংশ কাজ করতে 16 জন লাগতো, এখন 4 অংশ কাজ করতে 16 জনের বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে 1 আর 4 এর মধ্যে বড় কে? 4 বড়, তাহলে 4 উপরে 1 নিচে। ক্লিয়ার? বেশির সময় বেশি উপরে, কমের সময় কম উপরে। একটাই ফান্ডা, সিম্পল, আর কিছু মনে রাখা দরকার নেই। 3 6 18, তাহলে 3 6 48, 48 কে 4 দিয়ে গুণ করবো। ক্লিয়ার? 48 কে 4 দিয়ে গুণ, তো 4 8 32, 2 হাতে 3, 16 192 জন। কতজন লাগছে? 192 জন। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমাদের অপশন দেখো কি কি রয়েছে, সি ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, তো ওদের জায়গায় অঙ্কটা করব। এই কোশ্চেনটা দেয়া রয়েছে, তার আগে আমাকে একটা সূত্র জেনে নিতে হবে, a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অথবা a প্লাস b তাহলে হবে মাইনাস ab ইনটু a প্লাস b। a প্লাস b হোল কিউব বা কিউবের সূত্র বা বর্গের সূত্র বা স্কয়ারের সূত্র, যতগুলো সূত্র আছে তোমাদের একটু কম বেশি মেমোরাইজ করে রাখতে হবে, কারণ এই ধরনের অঙ্কগুলো আসলে তোমাদেরকে করতে হবে। যদি ডিরেক্ট করতে চাও, শুধু একটা কথা মনে রাখবে, উপরে যদি কিউব থাকে, ঠিক আছে, উপরে যদি কিউব থাকে তাহলে যোগ থাকলে মাঝে শুধু প্রথমটা লাস্টেরটা যোগ করে দেবো, মানে 8.73 আর 4.27 যোগ করলে 13 হবে, অ্যানসার খতম। আবার যদি উপরে কিউব থাকে, মানে দেখো কিউব বলছি কেন, দেখো একটা দুটো তিনটে, এটাও কিউব, একটা দুটো তিনটে, মানে কিউব, a কিউব প্লাস b কিউব। আর যদি a কিউব মাইনাস b কিউব, এখানে মাইনাস থাকে, 8.73 থেকে 4.27 বিয়োগ করলে যেটা হতো সেটাই অ্যানসার। তা কিভাবে আসছে সেটাকে একটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি, দেখে নাও। 8.73 তার কিউব প্লাস 4.27 তার হোল কিউব। কি বলেছিলাম, প্লাস থাকলে জাস্ট দুটো যোগ করলে অ্যানসার খতম। কিন্তু কি হবে, স্কয়ার 8.73 4.27 প্লাস 4.27 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে a কিউব প্লাস b কিউব, কি সূত্র, এটা অ্যাপ্লাই করে দেব। 8.73 প্লাস 4.27 ইনটু 8.73 তার হোল স্কয়ার মাইনাস 8.73 ইনটু 4.27 প্লাস 4.27 তার হোল স্কয়ার। ওকে, তাহলে 8.73 তার হোল স্কয়ার মাইনাস 8.73 ইনটু 4.27 প্লাস 4.27 তার হোল স্কয়ার। দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম, তাহলে এই দুটো কি ভ্যানিশ কেটে গেল। তাহলে কি বললাম, যোগ করলে হয়ে যাবে 8000 12 আর 13, দ্যাট মিন্স 13 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো আমরা 37 জায়গায় অঙ্কটা করব। বলছে কোন মূলধন উপর 4% হারে 15 বছরের সরল সুদ এবং বার্ষিক 5% হারে 10 বছরের সরল সুদের অন্তর 100 টাকা হলে মূলধন কত? তাহলে হচ্ছে 4% হারে 15 বছর, 4% হারে 15 বছর মানে কত টাকা, 60 টাকা, আর 5% হারে 10 বছর কত, 50 টাকা। তাহলে পার্থক্য কত হলো আমাদের, পার্থক্য হলো 10 টাকা। ঠিক আছে, সুদের পার্থক্য 10 টাকা, সুদের পার্থক্য 10 টাকা মানে কি 100 টাকার উপর 4% হয়েছে, তো 10 টাকা হলে আসল কত, 100 টাকা, 10 এ হলে আসল কত হবে 100 টাকা, একে কত 10, 100 বাই 10, আমাদের অ্যাকচুয়াল পার্থক্য কত দেওয়া রয়েছে 100 টাকা, তাহলে 100 হলে কত হবে
দ্যাট মিন্স 1000 টাকা। এটাই কিন্তু আমাদের আসল। তাহলে 37টা ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব মন দিয়ে দেখো, খাতা নিয়ে প্র্যাকটিস শুরু করো। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 মিটার বৃদ্ধি হয়েছে, তবে ক্ষেত্রফলটি দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তাহলে দেখো ছবিটা অ্যাকচুয়ালি এই একটা আয়তক্ষেত্র ছিল, এর একটা দৈর্ঘ্য ছিল, একটা প্রস্থ ছিল। সেই অবস্থায় ক্ষেত্রফল ছিল 900 বর্গমিটার। এবার দৈর্ঘ্যটা বেড়ে গেছে, প্রস্থ কিন্তু যা ছিল সেম রয়েছে, ক্ষেত্রফল তখন কত হয়েছে? 150 বেড়ে গেছে। ক্লিয়ার? 150 বেড়ে গেছে এই ক্ষেত্রফলটুকু, এইটুকু 150 বেড়ে গেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ক্ষেত্রফল। তাহলে ভালো করে বুঝো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান যদি ক্ষেত্রফল হয়, তাহলে এখানে ক্ষেত্রফল কত? 150, আর দৈর্ঘ্য বেড়েছে কত? 15। তাহলে এখান থেকে প্রস্থ কি লিখতে পারি? 150/15 সমান সমান 10 মিটার। ক্লিয়ার? দৈর্ঘ্য 15, প্রস্থ ছিল তাই, ক্ষেত্রফল 150, অর্থাৎ প্রস্থ সমান সমান 150/15। তাহলে এই 150 থেকে যে ক্ষেত্রফলটা 150 বাড়লো, কি জন্য বেড়েছিল? দৈর্ঘ্য 15 মিটার বাড়ার জন্য বেড়েছিল। সেখান থেকে প্রস্থ যেহেতু ফিক্সড আছে, তাহলে প্রস্থটা 10 বের করে নিলাম। ক্লিয়ার? এই ফান্ডটা খতম, এইটুকুর আর কোনো প্রয়োজন নেই। এবার কি, প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 900, তার দৈর্ঘ্য একটা ছিল, প্রস্থ একটা ছিল। দৈর্ঘ্য কত ছিল জানি না, কিন্তু পরের বার দৈর্ঘ্য 15 বৃদ্ধি পেয়েছিল বলে ওখান থেকে আমরা প্রস্থটা 10 বের করতে পেরেছি। তাহলে প্রস্থ 10, তাহলে দৈর্ঘ্য কত হয় বলো? সেম ফান্ডা, অতএব দৈর্ঘ্য 900/10 সমান সমান 90 মিটার। তাহলে 38 জায়গার অ্যান্সার কত হবে আমাদের? এ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো, আসতেই পারে, খুব ভালো করে মেমোরাইজ করে রাখো। ওটা করবো 39, 39 জায়গার অঙ্কটা করছি। কি বলেছে? দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3। দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, মাসিক খরচের অনুপাত 5:8। যদি প্রতি মাসে 400 টাকা করে সঞ্চয় করে, তাদের মাসিক বেতনের অনুপাত কত আছে? ঠিক আছে, তাহলে দেখো একটুখানি বুঝিয়ে দিই। মাসিক বেতন A:B কত? 2:3। ঠিক আছে, খরচ কত? 5:8। এটা দেওয়া রয়েছে আমাদের। ক্লিয়ার? এটা আছে, দেওয়া রয়েছে। তো আমরা কি জানি, বেতন থেকে যেটা আয় হয় সেখান থেকে যদি খরচ বাদ দিই তাহলে সঞ্চয় পাওয়া যায়। আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাই? সঞ্চয়। ভালো করে দেখো, আয় মাইনাস ব্যয় সমান সমান সঞ্চয়। সিমিলারলি যদি আমরা আয় থেকে সঞ্চয় বাদ দিই তাহলে কি পাবো? ব্যয় পাবো না? আয় থেকে যদি সঞ্চয় বাদ দিয়ে দিই কি ব্যয় পাবো? তো তাহলে প্রত্যেকের সঞ্চয় কত আছে দেখো। প্রতি মাসে যদি প্রতি মাসে 400 টাকা করে সঞ্চয়, তাহলে আমরা ধরছি এ এর আয় হচ্ছে 2x আর বি এর আয় হচ্ছে 3x। এটা এ পার্ট, এটা বি পার্ট। আয় ধরলাম, যেহেতু 2:3 দেওয়া আছে, তাহলে 2x b 3x। এই আয় থেকে এবার সঞ্চয় কত? প্রত্যেকের মাসে সঞ্চয় কত? 400 টাকা। তাহলে আয় থেকে সঞ্চয় 400 টাকা বিয়োগ করে দিলাম। তাহলে আয় থেকে যদি সঞ্চয় বিয়োগ করে কি পাওয়া যাবে? ব্যয়। ব্যয়ের অনুপাত কত? 5:8। দ্যাট মিন্স 5/8। এবার সিম্পল কোনাকুনি গুণ, 8 দোকানে 16x মাইনাস 4×32 15x 2000। এই 16 থেকে 15 বাদ দিলে কত হয়? শুধু x, আর এটা ওইদিকে চলে গেলে 1200। তাহলে x এর মান আমরা কি পেয়ে গেছি? 1200। মানে এর মাসিক আয় কত? 2x, আর বি এর মাসিক আয় কত? 3x। আমার কোশ্চেন কি চেয়েছে? তবে তাদের মাসিক বেতন কত? তাহলে এর মাসিক বেতন কত? 2x, আর বি কত? 3x। 2 × 1200 সমান সমান 2400 টাকা, আর বি 3 × 1200 দ্যাট মিন্স 3600 টাকা। এটাই অ্যান্সার। তাহলে আমাদের অপশনগুলো দেখো, 2400 আর 3600, মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই জায়গায় আমরা দেখব একটি সংখ্যার সঙ্গে 4 যোগ করলে যোগফলকে 3 দ্বারা গুণ করা হলো,
গুণফলকে 15 দ্বারা ভাগ করতে ভাগফল 2 অবশিষ্ট 6 সংখ্যাটি কত? সিম্পল অঙ্ক। 40 দাগ দেখো, বলছে একটি সংখ্যা, এই ধরলাম সংখ্যাটি x, ভালো করে বুঝে নাও, একটি সংখ্যা x ধরেছি, সংখ্যার সাথে 4 যোগ করা হয়েছে, করলাম 4 যোগ করার পর যোগফলকে 3 দ্বারা গুণ করেছি, এইটা হচ্ছে যোগফল, যোগফলকে 3 দ্বারা গুণ করা হলো, করলাম 3 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 15 দ্বারা ভাগ, এই 15 দ্বারা ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? ভাগ করা হলো, করাতে ভাগফল 2 আর অবশিষ্ট 6। কি সিস্টেম? এই ভাজ্যটা বের করার নিয়ম কি? এটার সাথে এটা গুণ, 15 গুণ 2 30 প্লাস 6 36, তাহলে এটা সমান সমান কি লেখা যেতে পারে? 15 গুণ 2 প্লাস 6, তাহলে 3 ইনটু x প্লাস 4 সমান সমান 15 দোকানে 30 প্লাস 6 36, 3 12 36, x সমান সমান 12 মাইনাস 4 8। তাহলে আমার 40 দাগের বি ইজ দ্য রাইট অ্যান্সার। 41 দাগের অঙ্কটা খুব ইজি অঙ্ক, তোমরা করে এর আনসার কমেন্ট বক্সে জানাবে। এই অঙ্কটা জিআই হিসাবে তোমাদের নেক্সট এক্সামে আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। এই অঙ্কটা দেখব, খুব সোজা অঙ্ক, ইজি অঙ্ক, তোমরা নিজেরাই পারবে। বলছে এ 3 দিনে যে কাজ করে বি 4 দিনে সেই কাজ করছে, বি 5 দিনে যে কাজ করে সি 6 দিনে সেই কাজ করছে। যদি সি 16 দিনে কাজ করে এ কত দিনে করবে? খুব ইজি অঙ্ক, দেখে নাও একটু। এ একটি কাজ কত দিনে করছে? এ 3 দিনে, বি 4 দিনে। ক্লিয়ার? এ 3 দিনে করে, বি 4 দিনে করে। আবার কি বলছে? বি একটি কাজ 5 দিনে করে, তো সি কত দিনে করছে? 6 দিনে করছে। এই অঙ্কটা আমরা অনুপাতে করতে পারি, আবার সিম্পল ভাবে করে দিতে পারি, যেভাবে খুশি। অনুপাতে করলে a is to b, b is to c, নিয়ম করে দেবে। a b c, c এর মান 16 হলে এর মান কত করে দিতে পারে। আবার অন্য কিভাবে করা যায় দেখো, যেহেতু আমাদের দুটো ফাংশন চেয়েছে c, তাহলে আমরা কি করব? a বাই b ইনটু b বাই c গুণ করে দেবো, জাস্ট, আর কিছু করব না। আর তোমরা a is to b, b is to c ভাবে করবে। 3/4 ইনটু 5/6। ক্লিয়ার? b b কেটে গেল। এবার কি বলছে? সি 16 দিনে করছে, এ কত দিনে করবে? তাহলে a বাই c সমান সমান কত লিখতে পারি? সিম্পলিফাই তো করাই চাই, তাহলে এটা সমান সমান কত? 5/8, এটা সমান সমান 5/8, তাই না? তো কিসের মান 16 দেয়া আছে বলো? c সমান সমান 16, তাহলে 8 সমান সমান যদি 16 হয়, 5 সমান সমান কত? এটা 2 দিয়ে গুণ, তাহলে একে 2 দিয়ে গুণ, কত হবে? 10 দিন। এটাই রাইট আনসার, কিছু করার দরকার নেই। এ 10 দিনে করবে, সি 16 দিনে, তাহলে এর आंसर 10। ক্লিয়ার? 42 এরটা বি ইজ দ্য রাইট आंसर। ওকে, 43 এর অঙ্কটা করব, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই এসে থাকে। স্টার চিহ্ন দিয়ে নাও তোমরা এবং ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসলে পারা চাই। চলো, একটি আয়তাকার ক্ষেত্রের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। ক্ষেত্রটির দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 75 মিটার। প্রতি বর্গ মিটার রাস্তা তৈরি করতে 1 টাকা লাগলে রাস্তাটি তৈরিতে কত খরচ হবে? তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর পরিসীমার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস সূত্র। এগুলো অলরেডি জেনে গেছো, তো তবুও দেখো একটুখানি এক্সপ্লেইন করে দিচ্ছি। এই একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? 75, ফার্স্ট টাইম। আর সরি, দৈর্ঘ্য দেওয়া আছে 100 আর প্রস্থ দেওয়া আছে 75 মিটার। এবার কি হয়েছে? এই যখন দৈর্ঘ্য 100, প্রস্থ 75, সেই সময় ক্ষেত্রফল কত ছিল? 100 ইনটু 75, সেই সময় ক্ষেত্রফল ছিল। এবার কি? এই আয়তক্ষেত্রের চারিদিকে একটা বেড়া দেওয়া হয়েছে, কত মিটার চওড়া? 5 মিটার। এই চারিদিকে 5 মিটার চওড়া একটা বেড়া দেওয়া হয়েছে। দ্যাট মিন্স এদিকে 5 বেড়েছে, এদিকে 5 বেড়েছে, এদিকে 5, এদিকে 5, এদিকে 5 বাড়লো, এদিকে 5 বাড়লো, দুই দিকে 5 5 করে বেড়েছে, মানে কত বেড়েছে? 10। তাহলে দৈর্ঘ্য কত হলো? 110। আর এটা 75 ছিল, হলো কত? এদিকে 5 বাড়লো, এদিকে 10 বাড়লো, 85। তাহলে এই অবস্থায় ক্ষেত্রফল কত হলো বলো? 110 ইনটু 85। চলো দেখো, এই অবস্থায় ক্ষেত্রফল হলো 110 ইনটু 85। ঠিক আছে, মাইনাস করে দিলাম। কেন মাইনাস করলাম? দেখো, এই পুরোটা যদি এই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকলো?
এই রাস্তাটা পড়ে থাকলো, এই রাস্তার ক্ষেত্রফলই আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে 110 ইন্টু 85 একটা ক্ষেত্রফল, তার থেকে 100 ইন্টু 75 এই ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে 110 থেকে 110 ইন্টু 85 গুণ করো, তাহলে 85 আর 85, তাই তো? হ্যাঁ, বিয়োগ করো 5, 8 আর 5 13, 8 9, 9350 থেকে 7500 বিয়োগ করে দাও। 0 5 কত হচ্ছে 8, 1850 বর্গ মিটার। এটা কি? রাস্তার ক্ষেত্রফল। ওকে, কি চেয়েছে? রাস্তার চেয়েছে কি? এখানে চেয়েছে 1 বর্গ মিটারে 1 টাকা। তাহলে এত বর্গ মিটারের খরচ কত হবে? ওইটার সাথে 1 গুণ, অর্থাৎ খরচ 1850 ইন্টু 1, দ্যাট মিন্স 1850 টাকা। অঙ্কগুলো কিন্তু খুব সোজা, পরীক্ষাতে যতগুলো অঙ্ক আসুক না কেন তোমরা ইজিলি সলভ করে দিতে পারবে। তোমরা ভালো করে মন দিয়ে দেখো, শিখে নাও, বারে বারে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত পরীক্ষা হলে জলদি করতে পারবে, এবং তত তোমার লাইফ ফিউচার তুমি নিজে তত তাড়াতাড়ি করতে পারবে। না হলে যদি আটকে গিয়ে থাকবে এক্সামে, পরীক্ষা ফেল করলে কিন্তু সেটা হবে না। সেই জায়গাটা যেন না হয়, তৈরি হয়, সেজন্য মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, অঙ্কটা দেখবো, খুব সোজা অঙ্ক। 5টি সন্তানের বয়সের গড় 7 বছর, 6 বছর বৃদ্ধি পায়, তখন পিতার বয়স যুক্ত হয়। পিতার বয়স যুক্ত হলো, ফলে বয়সের গড়টা বৃদ্ধি পেল। 7 ছিল, সেটা 6 বাড়লো, 7 আর 6 13 হলো। প্রথমে 5 জন ছিল, 5 জনের কত? 5 7 35। এবার পিতা হলো, 5টা পিতা হয়ে গেল কত? 6 জন। এরটাও বেড়ে গেল, 7 গড় ছিল, গড়টা কত বাড়লো? 6 বাড়লো, কত হলো? 13। তো 6 13 78, বিয়োগ করে দাও, জাস্ট সিম্পল 43 বছর, অর্থাৎ পিতার বয়স 43 বছর। খুব সোজা অঙ্ক, ইজি অঙ্ক। ওকে, তারপরটা 45 এর অঙ্কটা তোমরা নিজেরাই পারবে, কমেন্টসে জানাবে, এবং খুব ইজি অঙ্ক, আশা করি প্রত্যেকেই পারবে। চলো, জিআই এর মধ্যে আসে, জিআই এর মধ্যে আসে 46 এর অঙ্কটাকে জিআই এর মধ্যে তোমরা রাখতে পারো। বলতে 378 কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। অপশন ধরে করতে পারো, আর ডাইরেক্ট যদি করতে চাও কিভাবে করবে দেখে নাও। 378 থেকে 342 বিয়োগ করব। 342 তো সরি 336 বিয়োগ করে দাও, 2 4 42 হচ্ছে। এবার এই 336 কে 42 দ্বারা ভাগ করব। কত হচ্ছে? 8 দোকানে 16, 4 32 33, তাহলে 8 হচ্ছে নির্ণয় অ্যানসার। ওকে, এটা মাথার মধ্যে একদম গেঁথে রাখবে, পরীক্ষায় আসলে ইজিলি দেখবে আর জাস্ট ট্যাগ করে অ্যানসার করে দেবে। চলো, ইম্পর্টেন্ট অঙ্ক। 10টা এক্সাম যদি দিতে যাও, 7টা এক্সামে এই কোশ্চেনটা কমন পাবে তোমরা, ঠিক এই ধরনের কোশ্চেন। সুতরাং সো কেয়ারফুল। চলো, একজন ব্যক্তি কিছু পথ হেঁটে যেতে ও সাইকেলে ফিরতে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ওই পথ সাইকেলে যেতে ও সাইকেলে ফিরতে 2.5 ঘন্টা সময় লাগছে। হেঁটে যেতে ও হেঁটে ফিরতে কত সময় লাগবে? কোশ্চেনটা মাইনরলি পড়বে, পড়ার পরে অ্যানসার করবে, ইজিলি তোমরা সলভ করে দেবে। দেখো কি বলছে, এক ব্যক্তি কিছু পথ হেঁটে গেল আর সাইকেলে ফিরল। হাঁটা প্লাস সাইকেল, ক্লিয়ার? সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 45 মিনিট। এবার কি বলেছে? ওই পথ সাইকেলে যেতে ও সাইকেলে ফিরছে। এবার সাইকেলে গেল প্লাস সাইকেলে ফিরল, দুটোই সাইকেল। যাওয়ার সময় সাইকেলে, ফেরার সময় সাইকেলে। কত সময় লেগেছে? 2 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? 2 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। তার মানে কি? গেছে সাইকেলে, এসেছে সাইকেলে। তাহলে সাইকেল কটা? দুটো সাইকেল। 2 ইন্টু সাইকেল সমান কত? 2 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? যদি একবার সাইকেলে যেত অথবা সাইকেলে ফিরতো, মানে যে কোনো একটা নাম হয়, গেল অথবা ফিরলো, তাহলে কি 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে? অর্ধেক সময় লাগবে। 2 ঘন্টা 30 মিনিট অর্ধেক কত? 2 দিয়ে ভাগ করে দাও, 1 ঘন্টা 15 মিনিট। ক্লিয়ার? কেন 2 দিয়ে ভাগ করলাম? সাইকেলে গেছে, সাইকেলে ফিরেছে। তাহলে দুটো সাইকেল তো আমার দরকার নেই, একটা সাইকেল চললেই আমি হাঁটাটা বের করে নিতে পারবো। তাহলে সাইকেলে গেছে, সাইকেলে ফিরেছে 2 ঘন্টা 30 মিনিট। দুটো সাইকেল 2 ঘন্টা 30, একটা সাইকেল কত? 2 দিয়ে ভাগ করেছি 1 ঘন্টা 15 মিনিট। তাহলে
হেঁটে গেল, সাইকেলে ফিরলো 3 ঘন্টা 45 মিনিট, সাইকেলে গেল বা অথবা সাইকেলে ফিরলো, শুধু একটা সাইকেল 1 ঘন্টা 15 মিনিট। এবার জাস্ট সিম্পলি বিয়োগ করে দাও, সাইকেল সাইকেল কেটে গেল, তাহলে শুধু হাঁটা সমান কত? 2 ঘন্টা 30 মিনিট। ওকে, তাহলে শুধু হেঁটে যেতে সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট, অথবা হেঁটে ফিরতে সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট। কোশ্চেন কি দিয়েছে আমাদের? হেঁটে যেতে ও হেঁটে ফিরতে, মানে হেঁটেও যাবে হেঁটেও ফিরবে, তাহলে কি হাঁটা প্লাস হাঁটা 2 ঘন্টা 30 মিনিট প্লাস 2 ঘন্টা 30 মিনিট, বা 2 ঘন্টা 30 মিনিট ইন্টু 2, যেটা খুশি আসেন ভাই। তোমাদের বোঝার জন্য 2 ঘন্টা 30 মিনিট প্লাস 2 ঘন্টা 30 মিনিট যোগ করে দিলাম। অথবা কেউ যদি ভাবো যে না একবারে লিখবে, তো 2 ঘন্টা 30 মিনিট মানে 2 দিয়ে গুণ করলাম এটা অথবা এটা, দ্যাট মিন্স কত? এটা থেকেও যা অ্যান্সার পাবে, এটা থেকেও তাই অ্যান্সার পাবে, মানে 2.5 ঘন্টা, মানে কত? 5 ঘন্টা সময় লাগছে। ওকে, আমাদের অপশনগুলো দেখতে থাকো। ডি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার। পরীক্ষায় আসবে, সাবধান। অনলাইন 20% আর 25% ছাড়ের সমতুল্য এককভাবে ছাড়ের শতকরা হার কত? পরীক্ষায় প্রায় এসে থাকে, স্টাফ সিলেকশন, বেঙ্গল পুলিশ, বিসিএসও এসে থাকে। খুব ইজি অঙ্ক। আমরা একটা ইউনিট ফর্মুলা বলেছিলাম a + b + ab বাই আসে, আর অন্য কোনো মাঝখানে প্লাস মাইনাসের গল্প কিচ্ছু রাখবো না, একটাই ফর্মুলা করে রাখবো a + b + ab বাই আসে। সে একবার বৃদ্ধি হোক একবার হ্রাস হোক, দুবার বৃদ্ধি হোক দুবার হ্রাস হোক, দুটো ছাড় হোক অথবা একটা ছাড় হোক, একটা ইউনিক ফর্মুলা, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই আমাদের। এটা কত থাক? 48 থাক, দুটোই ছাড়। তাহলে তো এর মান কত? এর মান হচ্ছে আমাদের, এর মান হচ্ছে বলে দিয়েছে, দেখো এর মান -20, বি এর মান -25, জাস্ট মান পুট করে দাও। তাহলে -20 প্লাসে মাইনাসে -25 প্লাস থাকলো -20 ইনটু -25 বাই 100, তাহলে 20 আর 25 কত? -45 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ভ্যানিশ করে দিলাম, 5 5 5 25, তাহলে কত? +5, তার মানে 40%। তাহলে ছাড় কত হলো? 40% ছাড়। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, খুব ইজি অঙ্ক। যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে বিয়োগফল 1/5 অবশিষ্ট থাকে। খুব সোজা, তোমরা সবাই পারবে। ধরে নিচ্ছি সংখ্যাটা x থেকে এর 1/5 বিয়োগ করছো, 1/5 বিয়োগ করলে অবশিষ্ট কত থাকবে? 1/5 থাকবে। ওকে, এটা সমান সমান কত লিখবো? 1/5। তাহলে 5 বসাবো, 4x 5x থেকে x বিয়োগ কত? 4x সমান সমান 1/5, 5 5 কেটে গেল, 4x সমান সমান 1, x এর মান 1 এর চেয়ে। তাহলে রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 1/4, দ্যাট মিন্স 49 এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। 50 এর অঙ্কটা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় প্রত্যেকটা এক্সামে এসে থাকে। একটি আয়তক্ষেত্রের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 69.36 বর্গমিটার, ঘরটির পরিসীমা কত? মানে একটা আয়তক্ষেত্র ধরে নিচ্ছি, প্রস্থটা ধরলাম x, তো দৈর্ঘ্য কত ধরবে বলো? 1.5 গুণ মানে 3/2 ইনটু x। ক্ষেত্রফল দেয়া রয়েছে, কত দেয়া রয়েছে? 69.36, তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান 69.36। তাহলে x স্কয়ার সমান সমান কি লিখবো এখান থেকে? 69.36, এটা উল্টে যাবে 2/3। তাহলে x ক্যালকুলেশন যদি করো আসবে 6.8 মিটার। ক্লিয়ার? প্রস্থের মান 6.8 মিটার আসবে। তাহলে দৈর্ঘ্য কত ধরে? 3/2x। অতএব দৈর্ঘ্য কত হয় বলো? দৈর্ঘ্য 3/2 ইনটু 6.8, কাটাকাটি করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4 12, 2 3 দিকে 9, 10.2 মিটার। ওকে, 3 4 12, 2 হাতে 10.2। তো প্রস্থ পেয়ে গেছি আমরা কত? 6.8। দৈর্ঘ্য কত পেলাম? 10.2। এবার পরিসীমা বের করতে পারবে না? অবশ্যই পারবে। পরিসীমা চেয়েছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব 2। দৈর্ঘ্য কত? 10.2, প্রস্থ কত? 6.8। তাহলে 2 0 16 17, দ্যাট মিন্স 34 মিটার।
মানে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 34, মানে 50-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা দেখতে থাকো, নিজে শেখো, অন্যকে শেখাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অবশ্যই ভালো লাগছে। চলো বাই।